একজন নতুন ট্রেডার যে ভুলগুলো বারবার করে সেটাই আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে তুলে ধরব এবং এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে বাধ্য। নাম্বার 1, একজন নতুন ট্রেডারের কাছে কোনো পরিকল্পনা থাকে না। সেভাবে এখানে বাই করলাম, এখানে গেলে সেল করে দেব। কিন্তু বিষয়টা কি এতটাই সোজা? দেখা গেল যখনই আপনি মার্কেটে এন্ট্রি করলেন তার কিছুক্ষণ পরে মার্কেট বিপরীত দিকে ক্যান্ডেল বানাতে শুরু করলো। তাই সবসময় মনে রাখবেন, প্রপার অ্যানালাইসিস করে সঠিক স্টপ লস এবং টার্গেট সিলেক্ট করে তবেই মার্কেটে এন্ট্রি করা উচিত। একজন নতুন ট্রেডার এই ভুলটা বারবার করে, তারা স্টপ লস এবং টার্গেট লাগাতে চায় না। এটা করলে আপনি কখনোই মার্কেটে টিকতে পারবেন না। নাম্বার 2, ওভার ট্রেড। একজন নতুন ট্রেডার যে ভুলগুলো বারবার করে তার মধ্যে ওভার ট্রেড অন্যতম কারণ। সেবির তথ্য অনুযায়ী 80 থেকে 90% নতুন ট্রেডার এই ভুলটা করে এবং শেষে সর্বস্ব হারিয়ে মার্কেট ছেড়ে দিতে বাধ্য হয়। শুধুমাত্র 10 থেকে 20% মানুষ নিজেকে মানিয়ে নিয়ে মার্কেটে সার্ভাইভ করতে সক্ষম হয়। কারণ যারা ওভার ট্রেড করে তাদের কাছে নির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে না, তারা যেখানে সেখানে এন্ট্রি করে এবং শেষে বড় ধরনের লসের সম্মুখীন হয়। অন্যদিকে যারা স্মার্ট ট্রেডার তারা প্রপার অ্যানালাইসিস করে সমস্ত নিয়মকানুন মেনে সারাদিনে একটি মাত্র ট্রেড করে, তাই সেই ট্রেডে তার উইন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তবে সেই ট্রেডে সে যদি লসও করে সেই লসের পরিমাণ থাকে খুব সীমিত, যার কারণে মার্কেটে সে দীর্ঘদিন টিকে থাকতে পারে। নাম্বার 3, ওভার কনফিডেন্স। এই ভুলটা প্রত্যেকটা নতুন ট্রেডার করে থাকে। ধরো একজন 10,000 টাকা নিয়ে ট্রেডিং শুরু করলো এবং প্রথম দিকে তার ভাগ্য ভালো হওয়ায় তার লাভ হয়ে দাঁড়ালো 2,000 টাকা। কিছুক্ষণ পরে প্রফিট বেড়ে গিয়ে দাঁড়ায় 4 থেকে 5,000 টাকা। তখনও সে প্রফিট বুক করে না, কারণ সে মনে করে আরেকটু বাড়লে আমি আরো বেশি লাভবান হব। কিন্তু মার্কেট সবসময় একদিকে চলে না, হঠাৎ করে মার্কেট রিভার্স করে, অর্থাৎ দাম ঘুরে নিচের দিকে নামতে শুরু করে। তখন তার লাভের ট্রেড আস্তে আস্তে লসে পরিণত হয়। এখানে শিক্ষণীয় বিষয় হলো, একজন নতুন ট্রেডার এক ট্রেডেই বড়লোক হতে চায়, কারণ তার কাছে কোনো এক্সিট পরিকল্পনা থাকে না। কিন্তু একজন স্মার্ট ট্রেডার জানে এক ট্রেডে কখনোই বড়লোক হওয়া যায় না, কিন্তু এক ট্রেডে সর্বস্ব চলে যেতে পারে, সমস্ত ক্যাপিটাল জিরো হয়ে যেতে পারে। তাই ট্রেড নেওয়ার সময় কখনোই ওভার কনফিডেন্স দেখানো উচিত নয় এবং প্রপার এক্সিট প্ল্যান করে তবেই এন্ট্রি করা উচিত। নাম্বার 4, একজন নতুন ট্রেডার কখনো কোনো স্ট্র্যাটেজি ফলো করে না, নতুন কিছু শিখতে চায় না, মার্কেট ওঠানামাকে সাধারণ বিষয় মনে করে, কোনো স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করে না, ব্যাক টেস্ট করে না, নতুন কিছু শিখতে চায় না, পুরো বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে দেয়। নাম্বার 5, ধরো একজন নতুন ট্রেডার 5,000 টাকা নিয়ে ট্রেডিং শুরু করলো এবং মার্কেট লস হয়ে 1,000 টাকা চলে এসেছে। তখনও সে সেই লসটা নিতে চায় না, সে মনে করে আসল হলে বেরিয়ে পড়ব। কিন্তু সে লস বেড়ে গিয়ে দাঁড়ায় 2,000 টাকা। তখন সে মনে করে 1,000 টাকা লসে বেরিয়ে যাওয়াই ভালো ছিল, এবার 1,000 টাকা লস দেখালে বেরিয়ে পড়ব। কিন্তু তখন মার্কেট লস গিয়ে দাঁড়ায় 3 থেকে 4,000 টাকা। এবার সে ট্রেডার মনে করে সব টাকাই তো চলে গেছে, এটাই বা রেখে লাভ কি, আরেকটু ওয়েট করে দেখি যদি মার্কেট রিভার্স করে। এইভাবে একজন নতুন ট্রেডার তার সমস্ত টাকা হারিয়ে ফেলে। এই ঘটনাগুলি আপনাদের সঙ্গে ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে আমি যে 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি একজন সফল ট্রেডার। আর বেশি কথা বাড়াবো না, পরবর্তীতে ট্রেডিং এর কোন বিষয়টা নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।